আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদেরকে বলছিলাম যে আমরা আসলে ব্রেকিং সিস্টেমটা খুলে একটা ব্রেকিং সিস্টেম ইনস্টল করব, এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো তার ভিতরে যেটা হলো আমাদের এই গাড়িটার ব্রেকিং সিস্টেম রিকন্ডিশন সেট, এখানে আপনারা দেখতেছেন এই দুইটা প্রোডাক্ট হলো গাড়ির যে দুইটা প্রোডাক্ট, এই দুইটা, আর এই দুইটা হলো আমাদের রিকন্ডিশন প্রোডাক্ট, রিকন্ডিশন ব্রেক বুস্টার। এই দুইটা জিনিস মূলত আমরা এখন গাড়িতে ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা আনুষঙ্গিক যে জিনিসগুলো হাওয়া ছাড়া, তারপরে অন্যান্য সেট আপ, এই জিনিসগুলো করব। করে দেন আমরা গাড়ির কন্ডিশন এবং অবস্থা এবং টেস্ট ড্রাইভের রিভিউ আপনাদের সামনে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো যেটা আপনাদেরকে বলতেছিলাম, মূলত এই গাড়িগুলোর যে ব্রেকিং সিস্টেম, যে ব্রেকিং সিস্টেমগুলো, এগুলো সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে কেটে যায়। কারণ এটা লাইফ টাইম শেষ হওয়া মানে এই জিনিসটা কেটে যাওয়া, ঠিক আছে। যদিও কিছুটা সময় বেশি চলে, এটা আমরা যদি হিসাব করতে যাই তাহলে আসলে এত কিছু করার মতন অবস্থা কারোরই থাকে না। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো আমরা এখন এগুলো সেট করবো ইনশাআল্লাহ তাআলা, আপনাদেরকে ছোট্ট করে দেখানোর চেষ্টা করব। তো যে জিনিসটা হলো যে এখানে তো আমরা আপনাদেরকে দেখাইলাম যে খোলো, তুমি পাইপটা বিয়ে করে এটা সেট করার ব্যবস্থা করো। তো আমাদের এখানে গাড়ির বিষয়টা আমরা আমরা আপনাদেরকে দেখাই। গাড়িতে কিন্তু আমাদের ব্রেক বুস্টারটা খোলা, আপনারা দেখতেছেন যে ওইখানে যেই জ্যাগের এই জায়গাটাতে মূলত ব্রেক বুস্টারটা লাগানো ছিল। আর এখানে ছিল হলো আপনার এবিএস পাম্প মোটর, যেটা এবিএস মডিউল, এই জিনিসটা এখানে লাগানো ছিল। ব্রেক বুস্টার পাম্প মোটর হিসেবে আমরা চিনি। তো এই হলো আর কি এটার অবস্থা। তো আমরা এখন এই প্রোডাক্টগুলো সেট করব গাড়িতে। সেট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরিপূর্ণভাবে সবকিছু ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের এই গাড়িটার আমরা গিয়ার বক্সের প্রবলেম পাইলাম, ফাইন্ড আউট করলাম গিয়ারের প্রবলেম। তারপরে উস্তাদি করতে গিয়ে দেখেন কাজের কতটা পরিমাণ ব্যাঘাত ঘটে, মাঝে মধ্যে কতটা পরিমাণ রাগ আসে বলবো। এই যে দেখেন, এই যে এবিএস মডিউলের যে জ্যাক, এই যে দেখেন এই তার এখান থেকে ছিলে, এই যে ছিলে ওরা মোটর চালাইতে চাইছে এইভাবে রাইখা। এইভাবে মোটর চালাইতে গিয়ে আপনার শর্ট করে ফেলছে হলো কন্ট্রোলার। কন্ট্রোলার শর্ট করে ফেলছে। তারপরে এটার যেই সুইচ আছে, সুইচ শর্ট সার্কিট হয়েছে। তো এখন এটার আমাদের গিয়ার বক্স খুলতে হবে। আমরা এটা মালিকের সাথে কমিউনিকেশনের পরে আমরা এটা খুলবো গিয়ার বক্স। তারপরে হলো আপনার লাগান, আপনি লাগান, বিসমিল্লাহ। প্যাকিংটা দিচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে, বিসমিল্লাহ। আমরা ব্রেকিং সিস্টেমটা সেট করতেছি, আপনারা দেখতেছেন। জ্যাকটা এইদিকে নেন, এই সাইডে সরায় রাখেন না, হ্যাঁ এইদিকে থাক। আপনি ঢোকান না ভিতরে জিনিসটা। আর ছোট ভিতরে দেখ একটু, এই পাইপটা এই জায়গাটা যায় কেন? এই পাইপটা তো এই জায়গাটা না, দেখি। খালি কাজে ব্যাঘাত ঘটে, দেন। তো আমাদের ব্রেক বুস্টার ঢুকানো হইলো, ভিতরে দেখেন ভিতরে কি অবস্থা। ক্লামে ঢুকছে, ক্লাম ঢুকলে লাগা, আপনি বাইরে লাগান। রাজা, বাহিরে লাগাও। সবগুলো পাইপ ইজিলি লাগায়। হ্যাঁ, তো আমাদের এখন এই যে বুস্টারটা সেট করা হইতেছে। তো এখানে আমাদের পুরাতন ব্রেক বুস্টার রাখা আছে। তো আসলে বর্তমানে নোহা নোহা স্কোয়ারের যেই মালগুলো, এগুলো খুব রেয়ার হয়ে যাচ্ছে, মালগুলো খুব সংকট যাইতেছে, গাড়ি কম কাটা হচ্ছে। প্রত্যেকটা গাড়ি, হাইব্রিড গাড়ি যেগুলো ম্যানুফ্যাকচারিং করতেছে, প্রত্যেকটা গাড়ির মালই কম কাটতেছে বর্তমানে। গাড়িগুলো হাই মাইলেজের হইলেও সেল হয়ে যাচ্ছে, এই জন্য মূলত এই জিনিসগুলো বেশি একটা ইয়ে করা যাচ্ছে না। তো যাই হোক, আপ্রাণ চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তাআলা
আপনাদেরকে দেখাবো সবকিছু পার্ট টু পার্ট ভাবে আলাদা আলাদা করে। এটা আমরা সেট করার পরে টেস্ট ড্রাইভ, আদারওয়াইজ অন্যান্য যা কিছু আছে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। পাইপ ধরাবেন সবসময় নিচের থেকে, পাইপ ধরালেন। আচ্ছা দেখি আমি একটু লাগলো আপনার, আমি ধরাইয়া দিই। ধরছে? আচ্ছা দেন, আগে এগুলো লাগান, পরে এই সাইডের পাইপটা লাগান। চাপান আগে যন্ত্রটা নেন, ধরেন, দেখেন সোজা হইলে হালকা একটু চাপাইলে বুঝতে পারবেন। চাইরা দেয় নাকি ধরে রাখে, দেখি সরেন, নইলে আমি ধরাইয়া দিই। আচ্ছা আপনি পাম্প মোটরটা বসান, পাম্প মোটরটা বসান, আমরা রিভিউটা একটু ইয়ে করি। তো যাই হোক, আসলে খোলা ফিটিং এর এত পরিমাণে রিভিউ আছে যে আসলে আলাদা করে আপনাদেরকে আর দেখানোর মতন কিছু নেই। এগুলোর দ্বারা আপনারা অনেকটা পরিমাণে বোরিং হইতেছেন, যা বুঝতেছি। যা বোঝার কিছু নাই, যদিও অনেকে হয়তো আমাদের অন্যান্য রিভিউ গুলো পান না, কিন্তু এটা পেয়ে গেলেন, ঠিক আছে, এরকমও হয় সচরাচর। তো তখন দেখা যায় যদি কোনো মেকানিক্যাল সেকশনের হয়, তার অনেকটা পরিমাণ কাজে চলে আসে এই জিনিসগুলো। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তাআলা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের জন্য দোয়া রাখবেন। আসলে বেশি একটা রিভিউ করতেছি না, লং হয়ে গেলে অনেকে দেখতেও ভালো লাগে না, এটাই স্বাভাবিক। তো আমরা ইনশাআল্লাহ তাআলা কমপ্লিট হওয়ার পরে যদি আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা টেস্ট ড্রাইভের রিভিউটা দেখাবো আপনাদেরকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।